তৃণমূলের নেতা, তিনি জেল খেটেছেন। কেন জেল খেটেছেন? শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদ করায়, জমি দখলের প্রতিবাদ করায়, এরকমটাই উঠে আসছে। আর সেই সুজয় মণ্ডলের বাড়িতে গেলেন আজকে দুই মন্ত্রী, পার্থ ভৌমিক এবং সুজিত বসু। চলে যাই প্রতিনিধি জিয়ার কাছে। নিত্য নতুন গল্প আমরা শুনতে পাচ্ছি, নিত্য নতুন কাহিনী আমরা শুনতে পাচ্ছি। এই সুজয় মণ্ডলকে কি হয়েছিল, কতদিন জেল খাটতে হলো, কেন জেল খাটতে হলো জিয়া? দেখো, সুজয় মণ্ডল হচ্ছে এলাকার জমি আন্দোলনের প্রথম মুখ, বা এমনটি এলাকার মানুষের দাবি। অর্থাৎ তারা এই যে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, এলাকার গরিব মানুষ বিশেষ করে তারা কিন্তু মুখ খুলতে ভয় পাচ্ছিল। ফলে এই সুজয় মণ্ডল তিনি তৃণমূল নেতা এবং অন্যদিকে তিনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। ফলে তার কাছে ভরসা পেয়ে তার কাছে গেছিলেন। তিনি প্রতিবাদের বলেছিলেন যে এইভাবে তো জোর করে জমি কেড়ে নেওয়া যায় না, কেন নিচ্ছ, এই ধরনের যে তিনি একেবারে প্রতিবাদী কণ্ঠ হিসাবে তিনি উঠে আসছিলেন। এবং এই যে উঠে আসা, সেটাই তার কাল হলো। অর্থাৎ তিনি যেহেতু প্রভাবশালী, এই যে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, এরা প্রভাবশালী, ফলে তাদের বিরুদ্ধে তার দলের লোকই শিক্ষক মানুষ মুখ খুলেছেন। ফলে তাকে যে কোনো রকমভাবে দমাতে হবে। ফলে থানায় গেলেন, থানায় গিয়ে অভিযোগ করলেন। 11 তারিখ থেকে একেবারে গতকাল পর্যন্ত তিনি টানা জেল খাটলেন। অর্থাৎ তার যেটা অভিযোগ যে তিনি তো কিছুই করেননি, অর্থাৎ তিনি শুধু প্রতিবাদ করেছেন যে গ্রামের গরিব মানুষদেরকে এইভাবে জমি কেড়ে নেওয়া ঠিক নয়, এইভাবে জমি কাটলে রাজনৈতিক জমি নষ্ট হতে পারে, এটাই তার অপরাধ, এই বলাটাই তার অপরাধ, এটাই বলেছিলেন। ফলে তাকে জেল খাটতে হলো দীর্ঘ প্রায় 10-12 দিন। এবং আজকে তার বাড়িতে, অর্থাৎ গতকাল তিনি বাড়িতে ফিরেন এবং আজকে সুজিত বসু এবং পার্থ ভৌমিক যখন এলেন, সরাসরি তার বাড়িতে গেলেন, সরাসরি তার বাড়িতে। আমি আসবো, তার বাড়িতে গেলেন, কি কথা হলো সেই বিষয়ে নিয়ে জিয়াউল তোমার কাছে আরো একবার আসবো। তবে সুজয় মণ্ডলের বক্তব্য দেখুন, অদ্ভুত কিন্তু বক্তব্য। তিনি এখনো বলছেন এই জেল খাটার পরেও, কারণ তিনি শাহজাহান বিরোধী, শাহজাহানের জমি দখলের বিরোধী ছিলেন তিনি বলছেন এই যে আজকে এখন যে বিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে, তার কোনো মুখ নেই, তার কোনো নেতা নেই। যদি সত্যি সত্যি অভাব অভিযোগ শোনা হয়, সব থেমে যাবে। দেখুন কি বলছেন সুজয় মণ্ডল। আন্দোলনের কোনো মুখ নেই, এখানে কোনো নেতা নেই। সাধারণ মানুষের আন্দোলন, সাধারণ মানুষের দাবি দাওয়া মিটে গেলে আন্দোলন এমনি থেমে যাবে। আরেকবার দেখানোর চেষ্টা করব। আন্দোলনের কোনো মুখ নেই, এখানে কোনো নেতা নেই। সাধারণ মানুষের আন্দোলন, সাধারণ মানুষের দাবি দাওয়া মিটে গেলে আন্দোলন এমনি থেমে যাবে। সাধারণ মানুষের আন্দোলন, দাবি দাওয়া মিটে গেলে, যেটা মন্ত্রীরা আজকে গেছেন, পুলিশ গেছে, মিটে গেলে আন্দোলন থেমে যাবে। নেতা নেই, মুখ নেই। কি কথা হলো পার্থ ভৌমিকদের সঙ্গে এবং তারপরে তিনি বেরিয়ে এলেন জিয়া? একদম, দেখো, তিনি কিন্তু এই মন্ত্রীর সঙ্গে তিনি আবার বেরিয়ে এলেন। অর্থাৎ এই যে মন্ত্রী বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তার আধিকারিকরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তিনি কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ এলাকার মানুষ তার উপরে ভরসা করেছিল, ফলে তিনি কিন্তু এই প্রতিবাদ করেছিলেন। অর্থাৎ সে দলের প্রতি তার কোনো অভিযোগ নেই, কিন্তু দলকে ভাঙিয়ে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার দলটাকে বদনাম করছে, সরকারকে বদনাম করছে। কিন্তু তারা বারংবার বলছে তারা নাকি দলের জন্য করছে। এখানেই তিনি প্রতিবাদে গর্জে উঠেছিলেন এবং তখনই তিনি প্রতিবাদের গর্জে ওঠার পরই তাকে ফল ভুগতে হলো, তাকে জেল খাটতে হলো। কিন্তু তার পাশে তিনি কিন্তু জেলা স্তরের নেতাদেরকেও জানিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহ হয়নি। অর্থাৎ সেই সময় শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো নেতা, জেলা রাজ্য স্তরের নেতা পর্যন্ত মুখ খুলতে ভয় পেতেন, এমনটাও কিন্তু গ্রামবাসীর অভিযোগ করছে। যদি সেই না হতো তাহলে এত অত্যাচার দিনের পর দিন করছে, দিনের পর দিন মানুষ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করেছে, ইমেল করেছে, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মানে আমরা দেখিয়েছিলাম, আপনাদের মনে করিয়ে দিয়ে একজন বুথ